একটু ক্যাপসিকাম কুচিয়ে নিচ্ছি, তার সাথে একটু পেঁয়াজও কুচিয়ে নেব। তো এই দুটো ভেজিটেবল হলেই কিন্তু চলবে, তাহলেই মনের মতন একটা ব্রেকফাস্ট বা বাচ্চাদের জন্য আপনি কিন্তু পারফেক্ট একটা লাঞ্চ প্যাক করে দিতে পারবেন। তো চলুন দেখে নিন আমি আজকে কি বানাতে চলেছি। একদম ইজি আর হেলদিও একটা রেসিপি। বাচ্চাদের তো ভীষণ পছন্দ হবে এবং আপনিও যখন খাবেন আপনিও ইয়ামি বলতে বাধ্য হবেন। তো দেখুন এখানে পেঁয়াজ আর ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি। তো বন্ধুরা, চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেল বাটনটা প্রেস করে দিলে আমার নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। দুটো ডিম আমি সেদ্ধ করে নিয়েছি, এটা কিন্তু হার্ড বয়েল ডিম। তো ডিমটা ভালো মতন সেদ্ধ করে তবেই নেবেন, নাহলে কিন্তু গ্রেট করতে অসুবিধা হবে। তো ডিম দুটোকে এই আমার যে গ্রেটার আছে সেটাতে গ্রেট করে নিচ্ছি। তো গ্রেট করার সময় দেখবেন ডিমটা একটু ভেঙে ভেঙে যাচ্ছে, বাট কোনো অসুবিধা নেই, যেহেতু এটা সম্পূর্ণ মিক্স হবে একসাথে সবকিছুতে। তো ডিম দুটো গ্রেট করে নেওয়ার পর এই ডিমগুলো আমি ক্যাপসিকাম আর পেঁয়াজের মধ্যে অ্যাড করে দেবো। আপনারা কি গেস করতে পারছেন যে এটা কি রেসিপি হতে চলেছে? এটা কিন্তু দুর্দান্ত খেতে লাগে। এর মধ্যে কিছু জিনিস আর অ্যাড করব। তো দিয়ে দিলাম পুরো ডিমটা। এখন এই ডিম আর পেঁয়াজ ক্যাপসিকামের মধ্যে দিয়ে দিচ্ছি মাস্টার সস, তার মধ্যে দিচ্ছি চিজি হ্যালোপিনো সস। এই সসটা কিন্তু মাস্ট, এই সসটা কিন্তু দেবেন। এই সসটা দিলে এত ইয়ামি খেতে লাগে যে কি বলবো, মুখে জাস্ট লেগে থাকবে আপনার। আর পরে দিচ্ছি মেয়োনিজ। চিজি হ্যালোপিনো সসের একটা আলাদা গন্ধ আছে, ভীষণ ভালো, যেটা কিন্তু যে কোনো খাবারকে অনেক বেশি ইয়াম্মি করে তোলে। তো সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিলাম। এর মধ্যে এখন দেব ব্ল্যাক পেপার মানে গোলমরিচ আর রেড চিলি ফ্লেক্স। আপনি চাইলে চিলি ফ্লেক্সটা কিন্তু অ্যাভয়েড করতে পারেন। তো মিক্স হয়ে গেল। এবার আমি নিয়ে নিচ্ছি ব্রেড স্লাইস, যেটা 4-5টা আমি কেটে নিচ্ছি। আপনারা চাইলে চারধারটা না কেটেও করতে পারেন। তো এর মধ্যে এবার যেটা বানালাম ডিমের মিক্সচারটা সেটা স্প্রেড করে দিচ্ছি ব্রেডের গায়ে। এটাকে আরো ইয়ামি করে তুলতে গেলে আপনাকে এর মধ্যে একটু চিজ জাস্ট অ্যাড করে দিতে হবে। আমি আজকে আর চিজটা দিলাম না, অন্যান্য দিন দিই, কিন্তু আজকে চিজ ছাড়াই বানাচ্ছি। আপনি চাইলে চিজ স্লাইস বা গ্রেট করেও দিতে পারেন চিজ আর কি। তো হয়ে গেল। এবার ওপরে বাটার মাখিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে জাস্ট গ্রিল করে দেবো। এরম ভাবে কিন্তু একবার অবশ্যই ট্রাই করে বাচ্চাদেরকে দেবেন, তো তাদের রিয়াকশনটা শুধু দেখবেন। কারণ এই হ্যালোপিনো সসটা এই স্যান্ডউইচের টেস্টটাকে অনেক বেশি বাড়িয়ে দেয়, একদম অন্যরকম খেতে লাগে। তো এক পিঠ আমার গ্রিলড হয়ে গেছে, দেখাচ্ছি আমি। আর এক পিঠ আমি গ্রিল করছি, আমি গ্রিল প্যানে করছি। আপনারা চাইলে গ্রিলড মেশিনেও কিন্তু এটা করে নিতে পারেন। তো দেখুন এক সাইড হয়ে গেছে, আর এক সাইড করে দিলাম। এবার এটাকে নামিয়ে নিচ্ছি, নিয়ে কাট করে র্যাপিং পেপারে মুড়ে জাস্ট লাঞ্চ বক্সে ভরে দেবো। তো দেখতে পারলেন কত সুন্দর একটা রেসিপি, ইজি আর সত্যি এটা অনেক হেলদিও হয়। তো দেখুন এই যে আমার স্যান্ডউইচ। তো বন্ধুরা, কেমন লাগলো রেসিপিটা জানাতে কিন্তু ভুলবেন না। আজ তাহলে রাখছি, দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে।
ততক্ষণ ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।